হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসিতে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকে যে অ্যানিমেশনটা দেখাচ্ছি সেটা হচ্ছে বার্ড সিটিং অ্যানিমেশন, মানে একটা পাখি গাছের ডালে উড়ে এসে বসবে। সেটা কি করে বানাতে হয় সেটা তোমাদেরকে আজকে দেখাতে চলেছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো বন্ধুরা, সবার প্রথম আমরা কি করেছি, একটা পাখি রেফারেন্স ইমেজ নিয়েছি যেটা সিটিং আছে এবং ফ্লাই আছে। তো আমাদের দুটোই লাগবে, তার জন্য আমরা দুটোই ইমেজ নিয়েছি। ঠিক আছে, তো আমাদের যেটা হবে যে পাখিটা উড়ে উড়ে এসে বসবে। তো এটা কী করে করবো, সবার প্রথম আমি কী করবো, এই পাখিটাকে আমি আগে কার্টুনে কনভার্ট করি। এটা অনেকটা রিয়ালিস্টিক ফিল আছে, তো এই রিয়ালিস্টিক ফিলটা আমার লাগবে না, আমি অনেকটা সিম্পল ফর্ম এবং কার্টুনিস্টিক ফর্মে কনভার্ট করছি। ঠিক আছে, তো দেখো তোমরা কী করলাম, আমি লেয়ারটাকে লক করে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিলাম, ওয়াই প্রেস করলাম, স্ট্রোক কালারটাকে ব্ল্যাক করে দিচ্ছি, অ্যান্ড এইখান থেকে আমি ড্র করছি। ঠিক আছে বন্ধুরা, দেখো সিম্পল ড্র, এই সিম্পল ড্র। ওকে, কোনো ব্যাপার না। তোমরাও চাইলে এরকমভাবে সিম্পলভাবে ড্র করে নিতে পারো। ঠিক আছে, এই যে পিঠটাকে একটু উঁচু করে দিই, হালকা করে ঘাড়ের এই জায়গাটা একটু শেপটা একটু মোটা টাইপস হয়, এই যে এরকম টাইপের হয়। ঠিক আছে, পাখিদের শেপ, বডি শেপ। এবার এখানে আমি লেজটা বানাচ্ছি। লেজটাকে আমি এইখান থেকে এরকমভাবে একটুখানি হালকা করে ওয়াই প্রেস করে, ঠিক আছে, এখান থেকে এই যে একটু ভাঁজ ভাঁজ করে দিই, জাস্ট দেখতে সুবিধা লাগবে, আর কিছুই না। বুঝতে পারলে বন্ধুরা? এবং ঠোঁটটাকেও এখানে বানাই, অ্যান্ড এখান থেকেও বানাই। ঠিক আছে, অ্যান্ড এর লেজের শেপের কালার, এখানে যা কালার আছে সেটাই আমরা নেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এখানে দেখো লাইনটা ফাঁকা রয়েছে, তার জন্য আমরা এখানে কালারটা পড়ছিল না। তাহলে আমরা এখানে একটা কাজ করি, এখানে আমরা একটা চোখ বানিয়ে নিই। আর ঠিক আছে, এখান থেকে একটা সার্কেল নিয়ে নিই আমাদের চোখের জন্য, এই যে এরকম একটা সার্কেল। ঠিক আছে, অ্যান্ড এখানে একটা ছোট্ট একটা মনি টাইপস। ঠিক আছে, কালার নিয়ে নিলাম, আর এখানে একটু ডার্ক কালার। এই যে দেখো খুব সুন্দরভাবে আমাদের চোখ তৈরি হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, এবার এখান থেকেও আমি ঠোঁটের কালারটা নিয়ে নিচ্ছি, এখান থেকে একটু ডার্ক আছে, এখানে আমি খয়েরি কালার করে দিই। বুঝলে তো বন্ধুরা, খয়েরি কালারটা বেশি বেটার লাগবে। হ্যাঁ, আই থিঙ্ক, হ্যাঁ একদম ঠিক আছে। এবার এখানে একটু ডার্ক কালার ঠোঁটটা, এই যে। ঠিক আছে, অ্যান্ড এখানে অরেঞ্জ কালারের পাখি, অরেঞ্জ কালার ভালো লাগবে আমার তো মনে হচ্ছে। দেখি ভালো লাগে কি লাগে না। অলমোস্ট কাছাকাছি ভালো লাগছে। ঠিক আছে, খুব একটা কমপ্লিকেটেড না। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ খুব সিম্পল একটা ইয়ে। তো এইখানে আমি আবার এগুলো স্ট্রোক কালার, এক্সট্রা যে কালার স্ট্রোকের লাইনগুলো বেরিয়ে রয়েছে সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি ক্লিক করে করে। ঠিক আছে বন্ধুরা, ওকে। তো এখানে হয়ে গেল। এবার এখানে আমরা এটাকে আউটলাইনে কনভার্ট করে দিই, কারণ এর পাটা আছে, পাটা বানাবো। উপরে একটা নতুন লেয়ার, ব্ল্যাঙ্ক লেয়ার। এবার এখানে আমি ওয়াই প্রেস করে নিলাম, আবার সেমি টেকনিক। ঠিক আছে, এই যে ওকে, একদম বেশি কিছু না, সিম্পল, খুবই সিম্পল। আর এখানে দুটো জাস্ট একটা লাইন দিয়ে এখানে পা বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই যে এখান থেকে এরকম ভাবে। ঠিক আছে, পাটা অতটা ভালো লাগছে না। দেখি এখানে পা সিম্পল ফর্মে কি আছে, আমরা এই একদম এরকম ভাবে পা বানিয়ে নিচ্ছি। এই যে দেখা যাক ভালো লাগবে কি না, লাগছে না একদম। আমরা এখানে এই যে এরকম ভাবে পাটাকে বানিয়ে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এই যে এই যে হয়ে গেল। তো আমাদের এখানে একটু হালকা করে শেড ইউজ করব, তার জন্য আমরা এখানে এই স্ট্রোক কালারগুলোকে সব কটাকে ধরে, অ্যান্ড এইটাকেও ধরে নিলাম, কন্ট্রোল এক্স প্রেস করে আমরা এই যে লাইন লেয়ার আছে
এইটার মধ্যে শিফট কন্ট্রোল ভি প্রেস করি, তাহলে কি আমাদের আউটলাইনটা পেয়ে গেলাম। ঠিক আছে, আর এখানে একটু কালার দিয়ে দিলাম হালকা শেড নিয়ে। ঠিক আছে, ওয়াই প্রেস করে এখানে একটু হালকা করে শেড ক্রিয়েট করি। ঠিক আছে, এই ঠোঁটের যে শেডটা আছে বা এইখানে যে গায়ের যে শেডটা আছে এই কালারটাকে ইউজ করার চেষ্টা করি। হ্যাঁ, এখানে একটু হালকা করে শেড ইউজ করলাম, দেখতে ভালো লাগবে আর কিছুই না। ওকে, আর এখানে আমরা এই স্ট্রোক কালারগুলোকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এই যে ডিলিট, এটাকে রাখলে ভালো লাগবে না, এটা থাক। ওকে, অ্যান্ড এইখানে আমরা একটু ডার্ক কালারের পা বানিয়ে দিই। এই যে ডার্ক কালারের পা। ঠিক আছে, তো অতটা ডিটেলে যাওয়ার প্রয়োজন নেই, পাটা আমাদের মেন হচ্ছে অ্যানিমেশনটাও দেখানো, তার জন্য আমি ডিটেলে অত যাচ্ছি না। ঠিক আছে, বাট ফ্লাইং অ্যানিমেশন আমি তোমাদেরকে আগেও অনেকবার দেখিয়েছি, কিন্তু বাট সিটিং অ্যানিমেশন কি করে হয় সেইটা কিন্তু আমি তোমাদেরকে দেখাইনি, সেটা আজকে দেখাতে চলেছি। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখো, এবার এখান থেকে হালকা করে শেপটাকে একটু, এই যে পায়ের যেমন হয় না, একটু পায়ের গ্রিপটা একটু কি হয়, একটু পাওয়ারফুল হয়, মানে ওরা পাটাকে চেপে ধরে থাকে, তো তার জন্য পায়ের গ্রিপটা একটু ইয়ে হবে। ওকে, এই যে আর একটু দেখো সুন্দরভাবে হয়ে গেল। এবার এখানে একটু শেডগুলো দেবো, ওয়াই প্রেস করে এখানে একটু হালকা করে শেড ইউজ করি। ঠিক আছে, যাতে ভালো লাগে, আর কিছুই না বন্ধুরা। ঠিক আছে, বিশাল কিছু যে সেরকম না, এই যে হালকা করে শেড দিলাম। ঠিক আছে, এবার এইটাও একটু স্ট্রোক কালারগুলোকে আমরা ডিলিট, এই যে ডিলিট অ্যান্ড ডিলিট, এই যে ডিলিট ডিলিট। ওকে, দেখো এবার এখানে একটু গলার এখানে একটু হালকা করে শেড ইউজ করতে পারো। দেখো যেমন ছবিটার মধ্যে এখানে আছে না, একটু হালকা হালকা দাগ আছে, তো আমরা এখানেও একটু হালকা হালকা করে দাগ এরকম ইউজ করতে পারি। এই যে এরকম, তো হালকা হালকা এই জায়গাটা একটুখানি, এই যে ঠিক আছে। তো এখানে আমরা আউটলাইনটাকে এই যে এখানে দেখি এবার কি কালার আমাদের ভালো লাগে। ঠিক আছে, এখান থেকে আমরা স্ট্রোক কালারটাকে ইঙ্ক বটলটা ক্লিক করে এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে। তো আমরা এখানে চাইলে একটু অন্য কালার, আমরা একটু চাইলে এখানে একটু অন্য কালার ইউজ করি, দেখি সিমিলার কাছাকাছি যেটা যদি কোনো কালার থাকে, তো আমরা কে প্রেস করে দেখি এখানে কালার অলমোস্ট কাছাকাছি ভালো লাগছে, বাট অতটা অ্যাট্রাকটিভ হচ্ছে না আমার মনে হচ্ছে এটা। ঠিক আছে, বাট ঠিক আছে, চলেই যাবে মনে হচ্ছে নাকি, না যাবে না। এটা স্ট্রোক কালারটাকে একটু আমরা একটু চেঞ্জ করা যাক। এখানে এখানে জাস্ট হালকা করে স্ট্রোক কালারটাই দিই ব্রাশ দিয়ে, এই যে ঠিক আছে, জাস্ট আমাদের হয়ে গেল। ঠিক আছে, খুব একটা বিশাল কিছু যে সেটা না। ওকে, আবার এইটাকে একটু আমি এটাকে একটু ডিলিট করে দিই, পিছনের পা যেহেতু তার জন্য এটাকে একটু ডিলিট, না এইটাকে একটু দেখি ডিলিট করে দিই, যেটা আমাদের ভালো লাগবে। ঠিক আছে, অলমোস্ট ঠিকই আছে। আর এটাকে এতটা রাখাটা ঠিক হবে, দেখছি এটা একটু হালকা রাখি, এটা ঠিক আছে, এটা হালকা, মানে স্ট্রোক করে ব্ল্যাক করে দাও। এই যে এখানে একটু হালকা করে শেড ইউজ করে দেখতে পারি যে ভালো লাগছে কিনা। ঠিক আছে, তো ভালো নাই লাগতে পারে, না লাগলে আমরা চেঞ্জ করে দেবো। তো একটুখানি হালকা করে ডিপ দেখি, দেখি ভালো লাগছে কিনা। এবার ডিলিট, অলমোস্ট কাছাকাছি একটুখানি ভালো লাগছে, এই যে দেখো। ঠিক আছে, এখানে একটু অ্যাডজাস্ট হয়ে যায়, হয়ে গেল। তাহলে অলমোস্ট দেখো আমাদের পাখি কিন্তু হয়ে গেছে, হয়নি বলাটা ঠিক হবে না। ঠিক আছে, আবার দেখি
এই জায়গাটা দেখি একটু ওয়াই প্রেস করে যদি হালকা করে শেড কিছু করা যায় তো দেখি এই জায়গাটা ঠিক আছে। এখানে একটু লাইট কালার ইউজ করি হালকা একটু। হ্যাঁ, অলমোস্ট ভালো লাগছে মনে হচ্ছে এবার আমার তো মনে হচ্ছে ভালো লাগছে। এই জায়গাটা একটু রাফলি করে দিই একটু, ঠিক আছে। এই যে এরকম রাফলি এখানে রাফলি ঠিক আছে। এবার এখানে কালার দিই, দেখো বন্ধুরা আগেই বলে দিচ্ছি ভিডিওটা একটু বড় হতে চলেছে, কারণ অনেক ডিটেলে দেখাবো তো তার জন্য সময় বড় হয়, ঠিক আছে, বুঝতে পারলে। এইবার আমাকে কি কথা দেখো, এখানে আমাদের কাজ হয়ে গেল। এবার এটার ডানা বানাবো, ঠিক আছে, ডানাটা বানাই এবার। ওকে, ডানাটা আমি একটা কাজ করে একটা আলাদা লেয়ারে বানাচ্ছি, তারপরে আমরা ওটাকে কপি করে ভিতরে নিয়ে নেবো, ঠিক আছে। তো ওয়াই প্রেস করলাম, তো এইখান থেকে ডানাটাকে এইরকম ভাবে সরি উপরের লেয়ার হবে, এই যে এইখান থেকে এই যে ঠিক আছে। যদি আমরা এটাকে অন করি, ডানাটা আই থিঙ্ক এরকমই হওয়া উচিত, ঠিক আছে। তো এইখানে একটু হালকা করে রাখছি। এবার এইখান থেকে একটু হালকা করে শেড ইউজ করব, এইখান থেকে এইখানে শেড ইউজ করব, বা এইখান থেকে মিলিয়ে দেবো, এই যে ঠিক আছে। আইট ওভার টুল দিয়ে কালার পিক, ঠিক আছে, এখান থেকে কালার পিক, ঠিক আছে, দেখো খুব সুন্দরভাবে। অ্যান্ড এখানে একটু হালকা করে শেড, ওয়াই প্রেস করলাম, এইখান থেকে এই কালারটা আমরা এখান থেকে নেব। এটা তোমাদেরকে বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে, যে আমি যেটা নিচ্ছি সেটাই নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই বন্ধুরা, ঠিক আছে। তুমি তোমার মর্জি মতো নিতে পারো। বুঝতে পারলে। আর এখানে একটু ওয়াই প্রেস করে এই জায়গাটা হালকা করে, তাহলে আমরা এবার এখানে স্ট্রোক কালারগুলোকে ডিলিট 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 ডিলিট, জাস্ট ক্লিক করবে অ্যান্ড ডিলিট, এই যা এই ডিলিট, ঠিক আছে বন্ধুরা। এই দেখো ডিলিট 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 ডিলিট, এখানেও ডিলিট ডিলিট। দেখো অলমোস্ট আমাদের এই ডানাটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এই যে দেখো, ঠিক আছে, যে বিশাল কিছু সেরকমও না, দেখতে পাচ্ছ। এবার এখানে একটুখানি আমি ওয়াই প্রেস করে এখানে একটু হালকা করে ডানার যে ভাঁজ হয় সেটা একটা ইউজ করলাম, ঠিক আছে। এবার এটাকে আমি ধরলাম, ধরে দেখি এটাকে কত উপরে, এইখানে মনে হয় এইটা ভালো লাগছে, ঠিক আছে, এই জায়গাটা ঠিক আছে। ওকে, এবার আমি কি করছি দেখো, পাখিটা আমাদের হয়ে গেল। এইবার আমি এটাকে সিম্বল করে নেবো, আগে এটাকে F8 প্রেস করে গ্রাফিক্স, ঠিক আছে, এই যে গ্রাফিক। আচ্ছা, তার আগে আমি কি করছি, এখানে একটা ডুপ্লিকেট লেয়ার করে দিচ্ছি, এখানে রাইট ক্লিক ডুপ্লিকেট লেয়ার, ঠিক আছে। তারপরে এটা বন্ধ করি, এবং এটাকে আমি কি করলাম, F8 প্রেস করে গ্রাফিক্স, এই যে গ্রাফিক্স, ওকে। অ্যান্ড এই ডানাটাকে আমি কি করব, এটাকেও কন্ট্রোল এক্স প্রেস করে কাট করলাম, ঠিক আছে, এই যে কাট করলাম। অ্যান্ড এর ভিতরে গিয়ে নতুন একটা লেয়ারে গিয়ে শিফট কন্ট্রোল ভি পেস্ট করলাম, বা কন্ট্রোল ভি, এই যে ঠিক আছে, এই যে বুঝতে পারছো, এই যে হয়ে গেল। তুমি চাইলে এটাকে একটু হালকা করে ঘুরিয়েও দিতে পারো, এই যে, আর এইটাকে একটু এরকমও রাখতে পারো, এই যে ঠিক আছে, কোনো ব্যাপার না, করলেই হলো। এটা পরবর্তীকালে আমরা ঠিক করব, ঠিক আছে। ওকে,
এইবার দেখো ডানার কাজ তো হয়ে গেল। এবার ডানাটা যেহেতু এটা হয়েছে, এটা পিছনে একটা ডানা হবে, তাই রাইট ক্লিক, ডুপ্লিকেট লেয়ার, এইটাকে আমি পিছনে নিয়ে গেলাম অ্যান্ড এইটাকে একটু হালকা করে সরিয়ে দেবো। এই যে সরিয়ে দেবো, এই যে হালকা করে একটু এটাকে লক, এটাকে লক, এটাকে ধরলাম, এটা হালকা করে সরিয়ে দিলাম অ্যান্ড এর যে সেন্টার পয়েন্ট আছে এটাকে একটু ঘুরিয়ে দিচ্ছে এরকমভাবে, ঠিক আছে। কিন্তু পিছন দিকের ডানাটার এই দাগটা হবে না, ঠিক আছে। কেন হবে না? কারণ ওটা পিছন ওই সাইডে রয়েছে, ঠিক আছে, তার জন্য এটা হবে না, ঠিক আছে। তো হয়ে গেল আমাদের, দেখো খুব সুন্দরভাবে পাখিটা। এবার আমরা চলে আসি, এইবার এর তো কাজ হয়ে গেল। এবার আমার এই পাখিটা, এইটা তো হয়ে গেল ওরা, ঠিক আছে, এই যে এটা হয়ে গেল ওরা। এবার বসবে যে পাখিটা, তো আমার কিছুই না, পাখি রেডি করাই আছে, জাস্ট এইখান থেকে একটা ডানাটাকে কপি করে জাস্ট বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে, আর কিছু না। আমরা এখানে কি করছি, আমরা আবার এখানে ওয়াই প্রেস করলাম, ঠিক আছে। এখান থেকে দেখি যদি আমার এখানে ডানাটা হয়ে যায়, তাহলে তো আমার তো অসুবিধাই নেই। এই যে এই যে আই থিঙ্ক হয়ে গেছে, দেখছি আমি কেমন লাগছে, জাস্ট আর কিছুই না। এখান থেকে আমি একটা জাস্ট আউটলাইন ক্রস করে নিই, এখান থেকে কপি করে নিই, ঠিক আছে। অ্যান্ড এইখান থেকে হালকা করে, ঠিক আছে, এইখান থেকে হালকা করে এই স্ট্রোকগুলোকে নিয়ে নিলাম, ঠিক আছে। এটা কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ফ্লিপ হরিজন্টাল। দেখা যাক এটা এখানে কতটাতে আসছে, ঠিক আছে বন্ধুরা। এইটাকে একটু ঘুরিয়ে দাও, এই যে অলমোস্ট ঠিকই আছে, কি বলো বন্ধুরা? হ্যাঁ, এইবার এখানে আমরা এটা যেটা করেছি, এইটাকে আমরা কন্ট্রোল এক্স পেটে কাট করে নিলাম। এবার উপরে এই লেয়ারের মধ্যে শিফট কন্ট্রোল ভি হয়ে গেল। এইবার আমাদের এই যে দাগটা বেরিয়েছে, এটাকে আমাদের ডানার ভিতরে থাকবে, এই যে পিছনে চলে গেল না, এই যে, ঠিক আছে। এইবার আমাদের এই যে আউটলাইনগুলো আছে, এগুলোকে আমরা হালকা করে ডিলিট, এবার এখানে আমাদের শেড হবে, ওয়াই প্রেস করলাম, হালকা করে। এবার এখানে দেখবো আমাদের শেডের কালার কি আছে, এই যে কালার হয়ে গেল, স্ট্রোক কালার ডিলিট, এইগুলো হচ্ছে আমাদের স্ট্রোক কালার হবে। তাহলে এখানে আমরা কালার দিয়ে দিই, এই যে, অ্যান্ড এইগুলোকে আমরা ধরে ধরে একটু মোটা, অ্যান্ড এই মাথাগুলোকে সরু, ঠিক আছে। এই যে দেখো খুব সুন্দরভাবে হয়ে গেল, বেশ খাটনি না, ঠিক আছে। অ্যান্ড এই আউটলাইনগুলোকে আমরা সিলেক্ট করছি, এখান থেকে আরেকটা ভাঁজ কপি করে এখানে ছোট করে বসিয়ে দাও, এই যে এইখানে, ঠিক আছে। তাহলে এই আউটলাইনের কালারগুলো এখানে কালার ফিল করে দাও, ঠিক আছে। দেখো আমাদের ডানা পাখি কিন্তু হয়ে গেল। একটা ভুল হয়েছে, যেটা আমাদের হয়েছে, যেটা হচ্ছে এইটা একটু নিচে নামবে, এই যে এইটা, যেমন এই ডানাটা এইখান থেকে, এই যে এইখান থেকে এতটা হবে, এই যে এরকম টাইপস হবে। তাহলে আমরা এখানে ব্ল্যাক কালার নিয়ে নিই, হাইড ওভার টুল করে এখান থেকে কালার পিক, ঠিক আছে, ব্রাশ টুল, একদম হয়ে গেছে। এইখান থেকে একটা করি, এইটাকেও সরিয়ে দিই, ঠিক আছে, ওয়াই, এই যে হয়ে গেল, ঠিক আছে বন্ধুরা। এই যে দেখো আরামসে, কোনো ঝামেলাই নেই, ঠিক আছে। এটা ডিলিট, এগুলো ডিলিট করে দাও, ঠিক আছে।
ডিলিট করে দিলাম। তো আমাদের নিজের পাখি লেয়ারটা লাগছে না, এটা ডিলিট। দেখো আমাদের পাখি অলরেডি হয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে আমাদের পাখি এই যে কাট করে সুন্দরভাবে শেপ নিয়ে আমাদের পাখি হয়ে গেল। এটাকে ডিলিট করে দাও, ঠিক আছে, কোনো ব্যাপার না, আরামসে। এইবার আমাদের তাহলে কি হলো, আমাদের দুটো লেয়ার হলো, একটা পাখি এই যে পাখিটা রইলো, একটা পাখি। তাহলে এবার এটাকে আমি কি করছি, F8 প্রেস করে গ্রাফিক্স, ঠিক আছে, অ্যান্ড এইটা হচ্ছে আরেকটা পাখি যেটা উড়ছে, এই যে একটা উড়ছে, এই যে একটা উড়ছে, এই যে একটা উড়ছে, একটা বসছে, ঠিক আছে। তো এবার আমার সবার প্রথম কাজ কি হবে, এইটা হচ্ছে পাখিটা ওড়ানো হবে, উড়বে। তো আমি কি করতে চাই, যে পাখিটা আকাশ থেকে উড়ে উড়ে আসছে, যাচ্ছে এবং এসে একটা ডালে বসলো। তো দেখো আমি রেফারেন্স হিসেবে এখানে একটা গাছের ডালও নিয়েছি, যেই ডালটার মধ্যে পাখিটা এসে বসবে, ঠিক আছে। তো আমি কি করছি, পাখিটা উড়বে, তো আমি ওরা অ্যানিমেশন করি, ভিতরে ঢুকলাম, ডবল ক্লিক, পাখি বার্ড অ্যানিমেশন কী করা হয় তুমি জানো বন্ধুরা, তোমরা সবাই, ঠিক আছে। তো অসুবিধার কিছু নেই আশা করি। এখানে F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম, সিম্বল অ্যান্ড সেন্টার পয়েন্ট এখানে, অ্যান্ড এটাকেও আমি F8 প্রেস করে গ্রাফিক্স, আর এটাকে F8 প্রেস করে গ্রাফিক্স, এর সেন্টার পয়েন্ট এইখানে, ঠিক আছে। এইবার কী করবো, পাখি যখন আকাশে ওড়ে তখন কি একটু ঘুরে ওড়ে, তাই না বন্ধুরা। বডিটাকে একটু এরকমভাবে কী হলো, দাঁড়াও 1 সেকেন্ড, এটাকে দেখি, এটা গ্রাফিক্স হয়নি পুরো, ও F8 গ্রাফিক্স, ঠিক আছে, এই যে এখানে লেবার দেখি এটা, আর নিচের লেয়ারটা দেখি এটা গ্রাফিক্স আছে, ওকে। তাহলে এবার সবটাকে ধরলাম আমরা, কি হলো, সবটাকে ধরলাম। এবার হালকা করে পাখিটাকে নিচের দিকে এরকম, ঠিক আছে। এবার অ্যানিমেশন হবে এটা। তো আমি কি করছি, এখানে 20 অবধি আমি F6 মারবো, F6, ঠিক আছে। না, আমি একটা কাজ করি, এখানে F6 মারি, ওকে, ঠিক আছে। অ্যান্ড এইটা আমি কি করব, সবকটাতে পুরো ক্লাসিক টুইন দিয়ে দিই, ক্লাসিক টুইন, ঠিক আছে। এবার এইখানে কি করছি, এই 10 ফ্রেমের আগে এখানে কি করব, F6 মারব, ঠিক আছে। এইটা আমি কি করব, এখানে একটুখানি হালকা করে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ফ্লিপ, ভার্টিক্যাল, এরকম ভাবে, এই যে তাহলে কি হলো দেখি, এই যে দেখতে পাচ্ছ ভার্টিক্যাল। তাহলে এটা আমি 10 ফ্রেমে অবধি অ্যানিমেশনটা রাখি, এই যে 10 ফ্রেম অবধি, দেখা যাক। এই যে দেখতে পাচ্ছ, খুব সিম্পল অ্যানিমেশন। অ্যান্ড এইটাকেও আমি কি করব, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ভার্টিক্যাল, এইটাকেও আমি সরি একদম আমি 10-এ গিয়ে করতে হবে এটা, হ্যাঁ এই যে এটা রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ভার্টিক্যাল, ঠিক আছে। এইবার আমি কি করছি, এটাকে এই যে এরকম, তাহলে আমাদের দেখো অ্যানিমেশনস হয়ে গেছে, দেখতে পাচ্ছ, খুব সিম্পলভাবে, একদম সিম্পল অ্যানিমেশন দেখাচ্ছি বন্ধুরা। এবার বডি মুভমেন্ট হবে, এই যে বডিটা রয়েছে, এই যে যখন এটা উঠছে তখন এই বডিটা হালকা করে একটুখানি উপর দিকে উঠবে, উঠে দিলাম, দেখো এবার, এই যে দেখো, ঠিক আছে, এই যে হলো, খুব সিম্পল অ্যানিমেশন, এই যে, ঠিক আছে। এবার তুমি চাইলে এগুলোকে অনেক রকম ভাবে করা যায়, এখানে ডানাগুলোকে মাঝখানে একটু ভেঙে দিতে পারো হালকা করে, এইখানে এই জায়গাটা, এই যখন যাচ্ছে এইখানে, ঠিক আছে, এইখানটা একটা F6 মেরে দেখা যাক হয় কি না, নাহলে আমাদের কি ফ্রেম অ্যানিমেশন আবার ইউজ করতে হবে। এই জায়গাটা একটুখানি হালকা করে, এই যে এরকম টাইপস, তাহলে এই দেখো, এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ, তাহলে এই দেখো অ্যাঙ্গেল একটা বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছ, এই যে সিম্পল অ্যাঙ্গেল, ঠিক আছে। তো আর তুমি যদি না চাও তাহলে নর্মাল, আমাদের নর্মালি রেখে দাও, এই নর্মাল, ঠিক আছে। তো হয়ে গেল, বাইরে চলে আসলাম। এইবার আমাদের ফার্স্ট সিন হচ্ছে, এখানে একটা আকাশ হবে, তো আকাশটাকে আমরা করছি, এখানে আমরা আকাশ দিই, এখানে আকাশের সরি একটা ব্ল্যাঙ্ক লেয়ার, এখানে আমরা গ্রেডিয়েন্ট কালার দেবো, ঠিক আছে, গ্রেডিয়েন্ট কালার দিই, ঠিক আছে। তো
গ্রেডিয়েন্ট কালারের জন্য আমরা এখানে কালারটাকে চুজ করি এখান থেকে, এই যে গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে। তো কালারে চলে গেলাম, কালারে গিয়ে স্কাই কালার দিই, ডিপ থেকে লাইটে দেবো, এখানে ডিপ, এই যে এখানে ডিপ কালার, এটা হচ্ছে লাইট কালার আকাশের, এই যে আকাশের। রেডিয়াল আছে, এটাকে লিনিয়ার করে দিচ্ছি, লিনিয়ার গ্রেডিয়েন্ট। অ্যান্ড গ্রেডিয়েন্ট টুলে গিয়ে এই যে গ্রেডিয়েন্ট লেয়ারটাকে আমরা জাস্ট ঘুরিয়ে দেবো এখান থেকে হালকা করে, এই যে এখান থেকে ঘুরিয়ে দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা, দেখো। ওকে, তো এখানে হয়ে গেল। এবার এখানে কিছু মেঘ দেবো আমরা, ঠিক আছে, এবং এই যে আকাশটা যে নিচের লেয়ারে ফেলে দিই। ওকে, তো এই লেয়ারের উপর কয়েকটা মেঘ দিচ্ছি, সিম্পল। আমরা এখানে সলিড কালার নিই, সার্কেল, এই লেয়ারটা লক, ঠিক আছে। এবার আমি এখানে কি করছি, এখানে মেঘ দেবো, মেঘের জন্য আমরা কি করছি, এখানে সার্কেল নিয়ে নিই, ঠিক আছে। এই যে ভ্যারাইটি অফ শেপ, এই যে ভ্যারাইটি অফ শেপস। তোমাদেরকে আমি আগের ভিডিওটাই দেখিয়েছি কি করে মেঘ বানাতে হয় ফটোশপে, তো আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এবং এই মেঘটাকে আমি F8 প্রেস করে মুভি ক্লিপ করে দিচ্ছি, মুভি ক্লিপ। ওকে, অ্যান্ড এখানেও আমি কয়েকটা ইয়ে দেবো, কি বলে ওটাকে, সেখানে আরেকটা মেঘ দেবো, হ্যাঁ। এটাকে স্ট্রোক কালারগুলোকে ডিলিট, অ্যান্ড এটাকে মুভি ক্লিপ, F8 মুভি ক্লিপ। হ্যাঁ, এবার মুভি ক্লিপ কেন করলাম, কারণ মেঘগুলো একটু ব্লার করব, তাহলে এখানে গিয়ে ব্লার করে দিচ্ছি আমরা, অ্যাড আই, এখানে গিয়ে ব্লার, এই যে একটু আকাশের ফিলিংসটা থাকবে, তাহলে এই যে এখানেও গিয়ে ব্লার, অ্যাড ব্লার আই, আকাশের ফিলিংস থাকলো, ঠিক আছে। এবার দেখি পায়রাটার একটু কালারটা চেঞ্জ করে দেখি, দেখি ভালো লাগে কিনা একটু, মানে পায়রা বলছি, সরি, পাখিটার। আমরা এখানে দেখি একটু ব্রাইটনেস, ব্রাইটনেস দেখি, একদমই না, খুবই বাজে। ঠিক আছে, আমরা এখানে ব্রাইটনেস নান করে দিই, এখান থেকে টিন্ট করি, টিন্টে গিয়ে হোয়াইট কালার ইউজ করি, দেখি এখানে দেখি, এখানে দেখি, না দরকার নেই, অ্যাডভান্সে গিয়ে দেখি, দরকার নেই, যেমন আছে তেমনি থাকে, ঠিক আছে। তো আমাদের পাখিটা এই দিক থেকে উড়ে উড়ে যাবে, ঠিক আছে, এইটা, এই পাখিটা, ঠিক আছে। তো আমরা এখানে গিয়েছি রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ফ্লিপ, হরিজন্টাল। ওকে, তো যাচ্ছে এখান থেকে কী করি আমরা, মনে করো এখানে 9 সেকেন্ড অবধি আমরা এখানে F6 মারি, F6। ওকে, পাখিটা আস্তে করে এই যে গেল, রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুইন, ঠিক আছে। এই যে তাহলে দেখা যাক, এই যে পাখিটা যাচ্ছে। এইবার আমি কি করব, এখানে ফার্স্ট সিন, এটা একটা সিন 1 হলো, ঠিক আছে, দেখতে পাচ্ছ, এটা একটা সিন 1 হলো। আমি অত ডিটেলে অ্যানিমেশন করলাম না, মাথা পাতা হেলানো, ঠিক আছে, খুব সিম্পল একটা অ্যানিমেশন করেছি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, খুব সিম্পল একটা অ্যানিমেশন। এবার আমরা কি করব, এটাকে এর মধ্যে একটু ক্যামেরা অ্যানিমেশন করব, ক্যামেরা অ্যানিমেশন করছি এখানে। তাহলে এখানে ক্যামেরা কি করব, এখানে ক্যামেরা কোথায় আছে দেখি আমরা, ক্যামেরা টুল, ক্যামেরা টুল, ক্যামেরা অ্যানিমেশন আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এই যে ক্যামেরা, আমাদের ক্যামেরা, ঠিক আছে। তো আমাদের এখানে ক্যামেরা এসে গেছে, দূরে গেলাম, এইখানে গিয়ে F6, এই যে F6 হালকা করে এখানে জুম করছি, ঠিক আছে, রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুল। তাহলে দেখা যাক, এই যে আমাদের ক্যামেরা অ্যানিমেশন হচ্ছে, দেখতে পাচ্ছি যে পাখিটা যাচ্ছে, ঠিক আছে। এইবার আমরা কি করব, এই পাখি অ্যানিমেশনটাকেই কপি করব সিনে, সিন আরেকটা সিন নেবো, ফাইল, সিন কি করে না, ইনসার্ট সিন আমি তোমাদেরকে দেখিয়েছি, ফাইল, ফাইলে গিয়ে ইনসার্ট, ইনসার্টে গিয়ে সিন, সিন 2, সিন 2তে গেলাম, আবার সিন 1-এ গেলাম, সিন 1-এ গিয়ে সবার প্রথম আমরা কপি করবো হচ্ছে আকাশ, আকাশ আর নেবো না, আমাদের এই আকাশটাকে কপি করছি আমরা, ঠিক আছে। এই যে কন্ট্রোল সি, সিন 2তে গিয়ে আমরা করে দিলাম কন্ট্রোল ভি, আমাদের আকাশ হয়ে গেল। অ্যান্ড এইখান থেকে কি করবো, গাছের ডালটাকে কপি করবো, কন্ট্রোল সি, আচ্ছা, এই যে সিন 2তে গেলাম, সিন 2তে গিয়ে
এই সিন টুতে গেলাম, সিন টু থেকে নতুন একটা লেয়ার নিচ্ছি, নিয়ে গিয়ে কন্ট্রোল ভি, ঠিক আছে। তো কন্ট্রোল ভি করলাম, এখানে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ফ্লিপ, হরিজন্টাল, দেখি গাছের ঢালটা যেন ভালো লাগছে কিনা, অলমোস্ট কেন ভালো লাগছে না, এইখানটা ভালো লাগছে, ঠিক আছে। হ্যাঁ, এই জায়গাটা ভালো লাগছে। বা আমি এখানে দেখি ট্রান্সফর্ম টুল ধরে ইউজ করে দেখি, এই যে এখান থেকে ট্রান্সফর্ম টুল ধরে, এই যে এইবার আমি কি করব, ওই পাখিটা যেটা আমি সিন ওয়ানে নিয়েছিলাম, এই সিন ওয়ানে পাখিটা, ঠিক আছে, এই যে সিন ওয়ানে ক্রপ ছেড়ে দিলাম, এই পাখিটা কপি করলাম, কন্ট্রোল সি, ঠিক আছে। আবার এইখানে গিয়ে আমি কি করছি, সিন টুতে গেলাম, সিন টুতে গিয়ে এই পাখিটা উড়ে আসবে, এসে বসবে এখানে, তার নতুন একটা লেয়ার, কন্ট্রোল ভি, ঠিক আছে। এই যে এখান থেকে এবার পাখিটা কি হবে, উড়ে আসছে যেহেতু, তাহলে এখানে গিয়ে এরকমভাবে উড়ে এসে, এরকমভাবে উড়ে এসে এইখানে গিয়ে এই জায়গাটা বসবে, ঠিক আছে, বুঝতে পারলে বন্ধুরা? ওকে, তাহলে আমি এখানে কি করলাম, এইবার আমি এখানে কি করব, 2 সেকেন্ডে গিয়ে, 2 সেকেন্ড বেশিক্ষণ না, এখানে গিয়ে F6 একটা মারলাম, এই যে পাখিটা এখানে গিয়ে আসলো, এই জায়গাটা আসলো, আসলো, রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুইন, ঠিক আছে, এই যে, এই যে, ঠিক আছে, আসার পরে ও বসবে। তাহলে সিন ওয়ানে যে পাখিটা আমি করেছিলাম, এই যে এইটা আমি এবার নিয়ে নিচ্ছি এখান থেকে, কন্ট্রোল সি মেরে নিয়ে নিলাম, বা কন্ট্রোল এক্সপ্রেস করেও কাট করতে পারো, কোনো অসুবিধা নেই। এইবার এইখানে গিয়ে একটা F7, F7 অনিয়ন স্ক্রিন এখানে অন করে নেব দেখার জন্য, এই যে কন্ট্রোল ভি, এই যে পাখিটা, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ফ্লিপ, হরিজন্টাল, এই যে এখানে গিয়ে পাখিটাকে এবার আমি এখানে বসিয়ে দিলাম, এই যে পায়ের জায়গায় পা বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এবার আমরা অনিয়ন স্ক্রিন এখান থেকে অফ করে দিই, তাহলে দেখা যাক, এই যে গিয়ে এই যে বসলো, দেখো একটু সোজা হয়ে গেল, দেখতে পাচ্ছ। এইবার এটা আমাদের F5, ঠিক আছে, F5 এক্সটেন্ড করলাম, ঠিক আছে। এবার এখানে গিয়ে আমরা আর ক্যামেরা অ্যানিমেশন দিচ্ছি না, ঠিক আছে। এবার আমরা দেখি কন্ট্রোল এন্টার মেরে কি হচ্ছে আমাদের কাজ, দেখা যায়। এইখানে দেখি এই যে পাখিটা সিন ওয়ানে উড়ে উড়ে যাচ্ছে, এই যে উড়ছে, ঠিক আছে। তারপর দেখি সেকেন্ড সিনে হচ্ছে, এই যে পাখিটা উড়ে এসে এই যে বসলো, দেখতে পারলে যে প্রথম সিনে আমাদের কি হলো, পাখিটা উড়ে উড়ে আসলো, এই যে উড়ে উড়ে আসলো, এই যে উড়ে উড়ে আসলো, মানে যাচ্ছে পাখিটা, ঠিক আছে। আর এখানে এসে উড়ে এসে এই যে পাখিটা বসলো, দেখো কি সুন্দর একটা অ্যানিমেশন তোমাদের সামনে করে দেখালাম, যে একটা পাখি আকাশ দিয়ে উড়ে উড়ে যাচ্ছে, ঠিক আছে। এই পাখিটায় তুমি দেখো, আমি আগের বার্ড ফ্লাইং অ্যানিমেশন অনেকবার দেখিয়েছি, সেখানে তুমি চাইলে সেখানে দেখতে পারবে কি করে মাথাটা হিলছে, কি করে পাটা হিলছে, কি করে লেজটা হিলছে, এই সব কিছু আলাদা আলাদা পার্ট বাই পার্ট তুমি করে অ্যানিমেশন দিতে পারো, ঠিক আছে। তো আমি জাস্ট দেখানোর উদ্দেশ্য ছিল যে পাখিটা কি করে উড়ে এসে বসবে, সেটাই তোমাদেরকে দেখালাম। তো দেখতে পাচ্ছ কি সুন্দর পাখিটা উড়ে এসে টুক করে বসে বললো তোমাদের গাছের এই ডালে, ঠিক আছে বন্ধুরা। তো আশা করি বন্ধুরা তোমাদের এই অ্যানিমেশনটা আজকে ভালো লেগে থাকবে। যদি তোমাদের এই অ্যানিমেশনটা আজকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।